শীতের দিনে কাঁচা পাকা টমেটোর এই হাতে মাখা চচ্চড়িটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমিন ফ্রম নাজমিন কিচেন থেকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও হাতে মাখা টমেটো চচ্চড়ি নিয়ে। আপনাদের সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ কোরিয়ান বাজারে দেখতে পেলাম খুবই ফ্রেশ টমেটো। আর এই টমেটোগুলো এত লোভনীয় লাগছিল, তাই বন্ধুরা কিনে নিয়ে এসেছি এই হাতে মাখা চচ্চড়িটা করার জন্য এবং এটা খাওয়ার জন্য। তাহলে চলুন আপনাদের এই সহজ রেসিপিটি দেখিয়ে দিই। এখানে প্রথমে একটা প্যান নিয়েছি এবং প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিব। এই সরিষার তেলের ভেতর এখানে আমি ১ চামচ জিরা, 1/2 চামচ কালো জিরা, ১ চামচ লবণ, ১ চামচ হলুদ এবং 1/2 চামচ শুকনো গুঁড়ো মরিচ দিয়ে দিব। তারপর এখানে ৩ কোয়া রসুন এবং ছোট্ট ১ টুকরা আদা পেস্ট করে দিব। ৪ টা কাঁচা ঝাল নিয়ে চিড়ে এই তেলের ভিতর দিয়ে দিব। তারপর এখানে মিডিয়াম সাইজের ২ টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং সেই পেঁয়াজটাও এই তেলের ভেতর দিয়ে সমস্ত মসলার সাথে পেঁয়াজটা ভালোভাবে কচলে মেখে নেব। বন্ধুরা, এখানে একটু সময় নিয়েই পেঁয়াজটা মাখতে হবে। পেঁয়াজটা যত মাখবেন তত এই টেস্টটা ভালো আসবে চচ্চড়ির। তারপর আমি এখানে মাছের তেল এবং অল্প একটু মাছের ডিম নিয়ে সেটাও পেঁয়াজের সাথে চটকায় মাখায় নিব। তারপর এখানে আমি মিডিয়াম সাইজের ২ টা আলু ছোট, ছোট কুচি করে কেটে নিয়েছি। এই আলুটাও পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নেব। তারপর বন্ধুরা দেখুন, এখানে আমি ৪ টা কাঁচা পাকা টমেটো নিয়েছি। এখানে পুরা পাকা টমেটোটা না নিয়ে একটু কাঁচা পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন। তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। খেতে টকটক লাগবে, অনেক ভালো লাগবে খেতে। তাই বন্ধুরা আমি এই টমেটোগুলাও এই আলু পেঁয়াজের সাথে ভালো করে একটু হাতে সময় নিয়ে চটকে মেখে নিব। তারপর মাখা হয়ে গেলে এখানে ১ বাটি গরম পানি চারিপাশে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা ১০ মিনিটের জন্য রান্না করতে দিব। আর এ সময় গ্যাসের ফ্লেমটা ফুল করে দিয়ে রাখবো। বন্ধুরা, ১০ মিনিট পর চলে এসেছে, দেখুন কি দারুণভাবেই এই টমেটো, আলু সবকিছু সেদ্ধ হয়ে ভালোভাবে সব মসলার সঙ্গে মিশে গিয়েছে। এই অবস্থায় আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা এই টমেটো চচ্চড়ির উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আর ৫ মিনিট কুক করে নিয়ে গ্যাসের চুলা বন্ধ করে নামিয়ে নিব। বন্ধুরা দেখুন ফাইনাল লুক। এই টমেটো চচ্চড়িটা কি দারুণ দেখতে হয়েছে। আর ইনশাআল্লাহ খেতেও খুব টেস্টি হবে। আপনারাও ঠিক এই উপায়ে বাসায় একদিন ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।